দ্বীন ইনদাল্লাহ ইসলাম, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অনেক নির্যাতন, অনেক আপনার নিপীড়ন, অনেক কিছু সহ্য করতে হবে, ঠিক কিনা? এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আর তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। মনে করতে হবে দুনিয়ার জমিনে আমি যা কিছু করতেছি আমার আল্লাহ দেখতেছে, দুনিয়ার জমিনে আমি যা কিছু করতেছি আমার আল্লাহ করাইতেছে, দুনিয়াতে আমার আল্লাহ আমাকে পাঠাইছে, দুনিয়াতে আমার রিজিক আল্লাহ দিতেছে। সবকিছু আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আপনার তাকওয়া অর্জন করতে হবে। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া কি? এক নম্বর আল্লাহকে ভয় করা। আপনার ভিতরে আল্লাহর ভয় রাখা, আমি যা কিছু করতেছি, আমি গুনাহ করতেছি আমার আল্লাহ দেখতেছে, আমি জুলুম করতেছি আমার আল্লাহ দেখতেছে, আমি খারাপ ব্যবহার করতেছি আমার আল্লাহ দেখতেছে। এই তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা এবং আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নম্বর হলো কোরআন অনুযায়ী আপনার জীবনকে গঠন করা। কোরআনে যেভাবে আপনাকে রাস্তা বাতা দিছে, এইভাবে চলো, এটা নিষেধ, এটা করতে পারবা, ওইভাবে তোমার জীবনকে কি করো, সাজাও, তোমার জীবনকে গঠন করো। কোরআন অনুযায়ী কি করা, জীবনকে গঠন করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু দুনিয়ার জমিনে দিছে এটার উপরে সন্তুষ্ট থাকা, এটার উপরে অটুট থাকা, ওটার উপরে আপনার সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা বলেন, তুমি আমি তোমাকে যা দিয়েছি এটার উপরে তুমি সন্তুষ্ট থাকা, আমি রব্বুল আলামিন তোমাকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কেউ যদি ধন সম্পদ বাড়াইতে চায় সে যেন বেশি বেশি দান করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দানটা এমন ভাবে করতে হবে আপনার ডাইন হাতে দান করবেন যেন বাম হাতে টের না পায়। আপনি যদি সবাই দান করতেছে আলহামদুলিল্লাহ, যে যত বেশি দান করবে আল্লাহ তাআলা তার বিপদ আপদ কি করবে, দূর করে দিবেন। আপনি যারা কৃপণতা করে, দেখা গেছে আপনার কৃপণতা করতেছে, আল্লাহর রাস্তা দান করে না, মসজিদ বানানোর সময় দান করে না, হ্যাঁ, এবং আপনার সামাজিক যেগুলো আপনার করলে সব ওগুলো করে না, কিন্তু দেখা গেছে আপনার অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে অন্য দিক দিয়ে অনেক টাকা পয়সা নিয়ে যায়, হয় না? এই জন্য দানের ক্ষেত্রে কি করা, আল্লাহ তাআলা যারা তার সন্তুষ্ট থাকে এবং বেশি বেশি দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্ত্রী যদি স্বামীর হায়াত বাড়াইতে চায় বা স্বামীর ভালো চায়, কোন স্ত্রী সে যেন তার স্বামীকে বলে যেন তার আত্মীয় স্বজনের সাথে যেন সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোন স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি কোন স্ত্রী যদি স্বামীর রিজিক বাড়াইতে চায় এবং তার হায়াতকে বাড়াইতে চায়, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে। আমরা অনেকে আছি আত্মীয় স্বজনের খোঁজখবর রাখি না, আছি না নাই? আবার অনেক স্ত্রী চায় স্বামীর যে আত্মীয় স্বজন